বিনা চাষে রসুন আবাদ করছেন উত্তরা জেলার নাটোরের কৃষকরা। দেশের মোট রসুনের ৩০% উৎপাদন হচ্ছে এখানে। কম খরচে বেশি লাভ হওয়ায় প্রতি বছরই এ জেলায় বাড়ছে রসুন আবাদ। নাসিমউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্যায় পানি নেমে যাওয়ার পর কোনো রকম চাষ ছাড়া রসুন রোপণ করেন নাটোরের কৃষকরা। রোপণের মাত্র ৪ মাসের ব্যবধানে হোয়াইট ডায়মন্ড খ্যাত রসুন ঘরে ওঠে চাষিদের। অন্যান্য ফসলের তুলনায় কম খরচে বেশি লাভ হওয়ায় এই জেলায় বাড়ছে রসুনের আবাদ। চাহিদা থাকায় বাজারে দামও পাওয়া যাচ্ছে ভালো। গেলবার যা রসুন ফলাইছি এই বীজে তুলে ওরকম ফলে ধান ৪ থেকে ৪.৫ মন বেচলেও তাতে আমরা গৃহস্থ লাভবান হব। আমরা আগাছা পরিষ্কার করতেছি এবং সার ওষুধ দিচ্ছি। 2 বিঘাতে গেলবার করেছি, এবার আবার এসে একটু রসুনটা বৃদ্ধি করেছি। ১,০০০ টাকা মন যদি পাওয়া যায়, ধরেন ৫,৫০-এ ৫,৪০-এ ২ লক্ষ টাকা বিক্রি নামবে, আর এতে খরচ হবে ধরেন ৩৫ থেকে ৪০,০০০। নাটোরে বিনা চাষে রসুন আবাদের এই প্রক্রিয়া চলে আসছে প্রায় ১ যুগ ধরে। দেশে যে পরিমাণ রসুন উৎপাদন হয় তার মধ্যে প্রায় ৩০% রসুন উৎপাদন হচ্ছে উত্তরের এই জেলায়। এটা উপরি ফসল হিসেবে পেয়ে থাকে। বিশেষ করে তার ভিতরে আন্তঃফসল বাঙ্গি এবং মিষ্টি কুমড়া এবং তরমুজ আবাদ করে তারা কৃষকের যথেষ্ট লাভবান হয়। এতে কৃষকের আর্থসামাজিক থেকে যেমন উন্নয়ন হয়ে থাকে, তেমনি আমার অন্য দিক থেকে জমিকে সর্বোচ্চ ব্যবহার করা হয়। রসুনের আবাদ বৃদ্ধির পাশাপাশি উৎপাদন আরও বাড়ানো গেলে ভবিষ্যতে আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।